সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি পটেটো মাশরুম স্ন্যাক্স রেসিপি। এটা একটি কোরিয়ান ফুড, আশা করি এটা আপনাদের ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেই। শুরুতেই আমি 3টা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে যেন গুঁড়ি গুঁড়ি থেকে না যায়, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এগুলো যখন ম্যাশ করা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এগুলো যখন মেশানো হয়ে গেছে তখন এভাবে ছোট ছোট করে নিয়ে প্রথমে 2 হাতে এভাবে গোল করে নিচ্ছি। তারপর এগুলো 2 হাতের তালু দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন, এরপর একটা বোতলের মুখ দিয়ে এভাবে এটাকে ডিজাইন করে নিচ্ছি, ঠিক যেন মাশরুমের মতোই দেখা যাচ্ছে। এজন্যই এটার নাম আসলে পটেটো মাশরুম স্ন্যাক্স। এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। সবগুলো যখন বানানো হয়ে গেছে তখন চুলায় চলে যাচ্ছি। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা যখন গরম হয়ে এসেছে তখন এই মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে যখন এটা দিয়ে দিচ্ছি তখন কিন্তু পানিতে ডুবে যাচ্ছে, আর এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পানির মধ্যে ভেসে উঠবে। দর্শক, একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা যখন আমি সেদ্ধ করে নেব তখন এটা অনেকটা নরম হয়ে যাবে, এজন্য খুবই আলতো হাতে এটাকে একটুখানি উল্টিয়ে দিতে হবে। আর যখন সেদ্ধ হয়ে যাবে তখন খুব আলতোভাবেই এটাকে তুলে নিয়ে তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে। দর্শক দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ভেসে উঠেছে, তার মানে সবগুলো মাশরুম সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে আমি আলতো হাতে তুলে পানি ঝরিয়ে নেব। দর্শক দেখতে পাচ্ছেন, এভাবে সবগুলো তুলে নেওয়া হয়ে গেলে তারপর চুলায় আবার আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল দিয়েছি আমি 1/4 কাপ পরিমাণ, তার মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপর এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার ফ্লেমটা কিন্তু একেবারেই লো করে দিয়েছি। এটা একটুখানি নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গুঁড়ামরিচ। এরপর এটাকে নেড়ে নিচ্ছি। গুঁড়ামরিচটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে যদি দ্রুতই নেড়ে নেওয়া না হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর 1 টেবিল চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এরপর এটাকে নেড়েচেড়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। অনেকেই চিনিটা অ্যাভয়েড করে থাকেন, কিন্তু আমার মনে হয় চিনিটা দিলেই এর স্বাদটা অনেক বেড়ে যায়, ঝাল মিষ্টি একটা সুন্দর স্বাদ আসে। এখন যে আমি পটেটো মাশরুমগুলো বানিয়ে রেখেছি সেই মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এগুলো এর মধ্যে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। খুবই আলতো হাতে নাড়তে হবে, নইলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবারও এটাকে একটুখানি নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু খুবই লোতে রেখেছি একদম। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু সয়া সসে থেকেই যায়, এই জন্য খুব বেশি দেবার দরকার নেই। তারপর এর মধ্যে সাদা তেল দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এটা কিন্তু এখন হয়ে এসেছে। এবারে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, তারপর এটাকে পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন, এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো। আসলে অনেকেই বিদেশি খাবারগুলো খেতে পারেন না, মনে করেন যে এটা খেতে ভালো হবে না, আমরা বাঙালিরা খেতে পারবো না। কিন্তু আমার মনে হয় এটা যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতেই পারবেন যে এটা খেতে কতটা সুস্বাদু আর রুচিকর। আপনারা কিন্তু নাস্তা টেবিলে এটাকে রাখতেই পারেন। দর্শক, আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।